হ্যালো এভরিওয়ান। তো জেনে নেব ইউনিভার্সাল ডাউনলোড কি উঠে এসেছে আমার কালেকটিভসের জন্য, ভিউয়ার্সের জন্য। ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো এখানে বলা হচ্ছে ফ্রেন্ডস, আপনাদের কোনো মিরাকেল ঘটতে চলেছে আপনাদের লাইফে, কোনো সাডেন পজিটিভ চেঞ্জ আপনার লাইফে ফিল করতে পারেন এবং নিজেকে ফ্রি এনার্জিতে নিয়ে আসুন। যা কিছু ব্লকেজেস ছিল সেগুলো আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যাচ্ছে এবং একটা মিরাকেল আপনাদের লাইফে ঘটতে চলেছে আপনাদের হার্ডওয়ার্কের জন্য। এবং আপনাদের হয়তো হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পাচ্ছেন না, বা আপনারা ভাবছেন যে যেভাবে আপনারা হার্ডওয়ার্ক করছেন তার রেজাল্ট পাচ্ছেন না। সব কিছু দেখা যায় না, ওকে, সব কিছু দেখা যায় না। আপনাদের আড়ালে ইউনিভার্স কিন্তু প্ল্যান করছেন আপনাদের পজিটিভ ব্রাইট ফিউচারের জন্য, যেটা আপনাদের লাইফকে এগিয়ে যেতে হেল্প করবে, আপনাদেরকে হ্যাপি এনার্জিতে নিয়ে আসতে হেল্প করবে। আপনাদের হ্যাপি রাখার জন্য ডিভাইন কিন্তু প্ল্যান করছেন আপনাদের আড়ালে, ইউনিভার্স কিন্তু প্ল্যান করছেন আপনাদের আড়ালে। সেটা এখন দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আপনাদের আড়ালে কিন্তু আপনাদের পেছনে কাজ হচ্ছে। ইউনিভার্স কিন্তু আপনাদের হয়ে পদক্ষেপ নিচ্ছেন, ওকে। এবং আপনারা ঈশ্বরের, আপনারা ইউনিভার্সের ছত্রছায়ায় রয়েছেন, যেখান থেকে আপনাদের ক্ষতি করতে পারাটা অসম্ভব ব্যাপার। তো আপনারা ইউনিভার্সের প্রোটেকশনে রয়েছেন, ওকে। এবং আপনাদের ওয়াটার সাইন হতে পারে, আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের মুন সাইন হতে পারে, মুন দ্বারা আপনারা রিপ্রেজেন্টেড হতে পারেন। আপনাদের ফায়ার সাইন, মুন সাইন, আর্থ সাইন, ওয়াটার সাইন উঠে এসেছে। তো আপনাদের লাইফের যে নেগেটিভ জায়গাগুলো ছিল সেগুলো রিলিজ হতে দেখা যাচ্ছে, বা আপনাদের যে হার্ডওয়ার্কিং নেচারটা না, যত বেশি আপনারা হার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন সেখান থেকে আপনারা কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পেরেছেন। নিজেরা নিজেদের জায়গাটা কিন্তু ঠিক খুঁজে নিয়েছেন, নিজেদের রাস্তাটা আপনারা সঠিকভাবে তৈরি করে নিয়েছেন আপনাদের হার্ডওয়ার্ক দ্বারা। তো এই হার্ডওয়ার্ক আপনাদেরকে রাস্তা তৈরি করতে শিখিয়েছে, নিজের রাস্তা নিজে কি করে তৈরি করা যায়, নিজের পথ নিজে কি করে হাঁটা যায়, সেটা আপনারা শিখেছেন আপনাদের হার্ডওয়ার্কিং নেচার থেকে। তো যত ব্লকেজেসই আপনাদের লাইফে আসুক না কেন, কোনো ব্লকেজেস আপনাদেরকে কিন্তু থামিয়ে রাখতে পারেনি। আপনাদের মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে, সেলিব্রেশন আসছে আপনাদের লাইফে। মন্ত্রে চান্ট করুন, যে ঈশ্বরকে মানেন ওনার মন্ত্রে চান্ট করুন। আপনারা গ্রিন তারা মায়ের মন্ত্রে চান্ট করতে পারেন, ওকে। আপনারা যে ঈশ্বরকে মানেন আপনারা বজরংবলীর মন্ত্রে চান করতে পারেন। ডেলি সূর্যকে আপনাদের অর্ঘ্য প্রদান করতে বলা হচ্ছে। ওম তারে তুরে সোয়াহা, এই গ্রিন তারা মন্ত্রে আপনারা চান করতে পারেন ঘুমানোর আগে, ওকে। তাতে আপনাদের সোলকে হিল হতে হেল্প করা হবে, আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করবে। আপনারা দেখবেন যে এই মন্ত্রে চান্ট করে নিজের ম্যানিফেস্টেশন যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন, আপনাদের সমস্ত উইশ আপনারা কিন্তু ফুলফিল হতে দেখবেন, যদি সেই উইশটা আপনাদের জন্য ভালো হয়ে থাকে, আপনাদের জন্য বেটার লাইফের দিকে যদি আপনাদের নিয়ে যায়, তো অবশ্যই আপনাদের সেই উইশ কিন্তু ফুলফিল করবেন ইউনিভার্স, গ্রিন তারামা। টক্সিক এনার্জি থেকে নিজেকে দূরে রাখতে বলা হচ্ছে। আপনাদের টক্সিক এনার্জি আপনাদের আশেপাশে আসার চেষ্টা করছে, আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চাইছে। আপনারা যে ডিভাইন দ্বারা এত প্রোটেক্টেড রয়েছেন, ডিভাইন ব্লেসিং যে আপনাদের লাইফে এত রয়েছে, সেটা কোনো টক্সিক পারসন কিন্তু সহ্য করতে পারছে না। সেটা টক্সিক ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। যে টক্সিক এনার্জি উঠে এসেছে তার বুধ ভীষণ কিন্তু এফেক্টেড, কমিউনিকেশন স্কিল তার অতটাও কিন্তু ভালো নয়। হ্যাঁ, সে ফেকনেস দেখায় ভীষণ, কিন্তু তার কথাতে তার ফেকনেস কিন্তু ফুটে ওঠে, যেহেতু তার বুদ্ধিটা সঠিক নয়, ঠিক আছে। তার বুদ্ধি থাকা সত্ত্বেও সেই বুদ্ধিকে সে নিজের গ্রোথে ইউজ করতে পারে না, সেটাকে সে অন্যের ক্ষতির জন্য ইউজ করে। এবং এটার কারণেই এই যে তাদের নেগেটিভ কার্যকলাপ, তার কারণে তাদের বুধ কিন্তু খারাপ হয়ে গেছে, ওকে। এবং তাদের লাইফের গ্রোথও স্টক হয়ে গেছে। অন্যের ক্ষতি করার জন্য নিজের পাওয়ারকে যদি ইউজ করা হয় না, তো ইউনিভার্স সেই পাওয়ারটা কেড়ে নেন। সেটাই হয়েছে আপনাদের হেটার্সের সাথে। সে মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, আপনাদের পার্সোনাল লাইফেও হতে পারে, আপনাদের লাইফেও হতে পারে। আপনাদের ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে উইশটাকে। হাত দিয়ে লিখুন, হাত দিয়ে নিজের উইশটাকে লিখুন কাগজে এবং ম্যানিফেস্ট করুন, প্রেয়ার করুন
ডিভাইনকে জানান আপনাদের যা মনের ইচ্ছে রয়েছে এবং তার উপরে কাজ করুন, স্যারেন্ডার করে দিন। নিজের উইশগুলোকে ইউনিভার্সকে জানিয়ে আপনাদের স্যারেন্ডার করে দিতে বলা হচ্ছে এবং সেই উইশের ওপরে আপনাদের কাজও করে দিতে বলা হচ্ছে। হার্ডওয়ার্কিং নেচারটাকে কখনো মরে যেতে দেবেন না, হার্ডওয়ার্ক করতে থাকুন। হার্ডওয়ার্ক করলে আপনারা নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, আপনাদের মাইন্ড পজিটিভ থাকবে, আপনারা কাজ করার এনার্জি পাবেন, ঠিক আছে? এবং আপনাদের কাজের যে বাধা ব্লকেজেসগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো রিলিজ হয়ে যাবে আপনাদের হার্ডওয়ার্কিং নেচারের জন্য, এবং আপনাদের লাইফে গ্রোথও অ্যাট্রাক্ট হবে, সাকসেসও অ্যাট্রাক্ট হবে। আপনাদের সোল সিস্টারের সাথে কানেক্ট হতে দেখা যাচ্ছে, নেচারের সাথে, মাদার গায়ার সাথে আপনারা কানেক্টেড রয়েছেন এবং আপনাদের কানেক্টেড থাকতেও বলা হচ্ছে। নেচারের আশেপাশে থাকুন, বাড়িতে প্রচুর প্রচুর গাছ লাগান, গাছপালা থাকলে গাছের যত্ন নিন, নেচারের আশেপাশে থাকুন, নিজেকে হিল হতে, নিজেকে হেল্প করুন, নিজেকে নার্চার করুন, সেলফ কেয়ার করুন, সেলফ লাভে আসুন। আপনাদের সুখ সমৃদ্ধি আসছে, সম্মান আপনাদের সমাজে বৃদ্ধি পেতে পারে, আপনাদের কাজের জন্য আপনারা সম্মানিত হতে পারেন। সূর্যদেবের অনেক ব্লেসিংস, প্রোটেকশন আপনাদের সাথে রয়েছে। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের লাইফ থেকে নেগেটিভিটি, অন্ধকার দূরে যাচ্ছে এবং আলোর দিকে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। ওকে, আপনারা ফুল পাওয়ারে আসতে চলেছেন, কিংবা আপনাদের পার্সন কিন্তু তার কেরিয়ারে অনেক গ্রোথ করছে। আপনাদের পার্সন যদি হার্ড ওয়ার্কিং নেচারের হয়ে থাকে, সে অনেক কাজে ব্যস্ত ছিল, আপনাদের টাইম দিতে পারছে না, তো আপনাদের পার্সনের লাইফে, কেরিয়ারে কিন্তু সাকসেস আসছে, গ্রোথ আসছে। এবং ডিভাইন ফেমিনাইন আপনাদের লাইফে স্পিরিচুয়ালিও গ্রোথ করতে দেখা যাচ্ছে এবং ম্যাটেরিয়াল দিকটা তো আপনাদের গ্রোথের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখুন। আপনারা যে ফেমিনাইন এনার্জিতে রয়েছেন বলে লাইফে যে ম্যাটেরিয়াল দিকটাতে ফোকাস করবেন না, এটা কিন্তু করবেন না। ম্যাটেরিয়াল দিকটাতেও আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, নিজের এনার্জিকে ফ্রি করুন, স্পিরিচুয়ালিও গ্রো করুন, ম্যাটেরিয়াল দিকটাতেও আপনাদের গ্রো করতে বলা হচ্ছে। তার জন্য আপনাদের কী করতে হবে? ব্যালেন্স এনার্জিতে থেকে হার্ডওয়ার্ক করতে হবে। ওকে, এবং নিজের রাস্তা নিজেরাই আপনারা কিন্তু তৈরি করতে পারেন। এতটা ক্ষমতাশালী আপনারা, এতটাই স্ট্রেংথ আপনাদের মধ্যে রয়েছে, এতটাই স্ট্রেংথ রয়েছে আপনাদের মধ্যে। এবং আপনারা কিন্তু আপনাদের রুট কিন্তু কানেক্টেড। আপনারা যতই সাকসেসফুল হয়ে যান না কেন, আপনাদেরকে ডিভাইন এমনভাবে পরীক্ষা করেছেন, এমনভাবে টেস্ট নেওয়া হয়েছে আপনাদের, এত বিপদ আপনাদের সাথে আপনারা লড়াই করেছেন, এত লো লেভেল থেকে আপনারা উপরে উঠেছেন যে আপনাদের রুট কিন্তু সবসময় কানেক্টেড। ঠিক আছে, আপনাদের কিন্তু মূল কানেক্টেড সবসময় মাটির সাথে, মানে আপনারা মাটির সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড রয়েছেন। নিজেদের মধ্যে কখনো অহংকার বোধ জন্মাতে দেন না আপনারা। তো আপনাদের যে এই কানেক্টেড এনার্জি, যে কি বলবো, গ্রাউন্ডেড এনার্জি, তো এই এনার্জি আপনাদের মধ্যে রাখতে বলা হচ্ছে এবং আপনাদের রুট চক্র হিল হতে হেল্প করছে এই এনার্জি। যেহেতু আপনারা নিজের সাকসেসকে নিয়ে আপনারা ঢাক ঢোল পেটান না, আপনারা নিজের সাকসেসকে নিজে পিসফুলি এনজয় করেন। ওকে, এবং যারা লাইফে স্ট্রাগল করছে তাদেরকে লাইফে এগিয়ে যেতে হেল্প করেন। তো আপনাদের এই নেচারটা আপনাদের দিকে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছে এবং আপনাদের রুট চক্রকে হিল হতে হেল্প করছে। ফাইন্যান্সিয়াল ব্লকেজেস যদি চলে থাকে সেটাও কিন্তু দূরে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ব্লকেজেসগুলো রিলিজ হয়ে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আপনাদের দিকে। ওকে, তো এত পজিটিভিটি আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে কিংবা এসে গেছে। তো নেগেটিভ মাইন্ডসেট থেকে যখন আপনারা বেরোবেন তখন এই ব্লেসিংসগুলোকে আপনারা কিন্তু ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। তো আপনাদের রিসিভিং মোডে থাকতে বলা হচ্ছে, এই ব্লেসিংসগুলোকে রিসিভ করতে বলা হচ্ছে। যখন আপনারা রিসিভিং মোডে রাখবেন, নিজেকে থাকবেন, তখন এই ব্লেসিংসগুলোকে আপনারা নিজেদের লাইফে কিন্তু রিসিভ করতে পারবেন। অ্যাকসেপ্টেন্সে আসুন, যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে, যা হবে আপনাদের ভালোর জন্য হবে, এটা আপনাদের কিন্তু মাথায় গেঁথে নিতে হবে এবং নিজেকে পজিটিভ রাখতে হবে। নেগেটিভ মাইন্ডসেট নিয়ে এগোলে হবে না, কিন্তু নেগেটিভ মাইন্ডসেট থেকে নিজেকে দূরে রাখুন এবং নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। তো ফ্রেন্ডস, নাম্বার 4, 40, 27, 13, 17, 9, 30, 32, 35 এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। ওকে, এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের বার্থডেতে এই নাম্বারগুলো থাকতে পারে, কিংবা আপনাদের এজ হতে পারে, আপনাদের এজ 40 হতে পারে, 30 হতে পারে, 35 হতে পারে, 32 হতে পারে, 26 হতে পারে, 27 হতে পারে। আপনাদের বার্থডেট হতে পারে 17, 8, 4, 13, 9, 35, 31st, এগুলো আপনাদের বার্থডেট হতে পারে। কোনোভাবে আপনারা এই নম্বরগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো যারা এই নম্বরগুলোর সাথে নিজেদেরকে রেজোনেট করাতে পারছেন, তারা নিজের অ্যাফার্মেশনগুলোকে ইউনিভার্সকে জানাতে থাকুন এবং
সমস্ত ব্লকেজেসগুলোকে রিলিজ করুন, নিজের মধ্যে ফিয়ার অ্যাংজাইটিকে রিলিজ করুন এবং কনফিডেন্টের সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই হলো ইউনিভার্সের বার্তা আমার কালেক্টিভসের জন্য, ভিউয়ার্সের জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।